আজকের এই ক্লাসে তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে শিক্ষার্থীগুলো রয়েছে তাদের যে সর্বশেষ আপডেট প্রকাশিত হয়েছে সেই সর্বশেষ আপডেট নিয়ে আজকে আমরা কথা বলবো। দেখো, তোমাদের শিক্ষার্থীদের থেকে প্রথম থেকে কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন তোমরা হচ্ছ। তোমাদের কখনো কারিকুলাম পরিবর্তন হচ্ছে, কখনো বিভিন্ন ধরনের সমস্যা, কখনো নতুন সিলেবাস, নতুন ভাবে কখনো পরীক্ষা, এরকম হঠাৎ আচমকা অনেক কিছু কিন্তু তোমাদের জন্য চলে আসছে। এখন আবারও 2025 সালে তোমাদের জন্য নতুন কি কি চলে আসছে এবং তোমাদের জন্য সুবিধাতে বলে দিই, এনসিটিভি কিন্তু অলরেডি ক্ষিপ্ত হয়ে গেছে বই মুদ্রণের বিষয়টা নিয়ে। তারা কিন্তু বলেছে মার্চের আগে বই ছাপানো সম্ভব নয়। এবার তুমি যদি ভাবো যে সত্যিকারে যদি মার্চে বই ছাপানো হয় এবং তার পরবর্তীতে তারা আবার বলবেনি যে ভাই আমরা যদি সবাইকে অটো পাস দিই তাহলে মেধার কি হবে, তোমরা একটু ভালো করে আলোচনা একটু বুঝছো যে মার্চে যদি বই দেয় এবং এপ্রিলে যদি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হয়, এক মাসের মধ্যে তুমি সবগুলো বইয়ের এমন কি পড়ে নিবা? প্রত্যেকটা বইকে এক মাসের মধ্যে 6 অধ্যায় করে পড়া সম্ভব? সেক্ষেত্রে এটা কিন্তু অসম্ভব এবং অর্ধবার্ষিক পরীক্ষা সেক্ষেত্রে কিন্তু খারাপ হতে পারে। তো আসলে সর্বশেষ আপডেটে এই বিষয়গুলো নিয়েই সর্বশেষ আপডেটটি প্রকাশিত হয়েছে। তো তোমরা যদি আমি একটু মূল ওয়েবসাইটে চলে গেলাম, তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা jognews24.com এর মূল যে পেজটি রয়েছে সেখানে তারা বলেছে দেখো 40 কোটি পাঠ্য বইয়ের মধ্যে ছাপানো হয়েছে মাত্র 4 কোটি বই। তাহলে হিসাব করো যে 40 কোটি বই, এবং দেখো এটা কিন্তু কোনো পুরাতন আপডেট নয়, আপডেটটা তোমরা দেখতে পাচ্ছ 25শে ডিসেম্বরের আপডেট। অর্থাৎ 40 কোটি বই ছাপাতে হবে জানুয়ারির মধ্যে, যার মধ্যে মাত্র 4 কোটি বই ছাপাইছে। এখনো প্রায় তুমি হিসাব করো 36 কোটি বই ছাপানো হয়ই নাই। তাহলে শিক্ষার্থীরা বই কিভাবে পাবে জানুয়ারির মাধ্যমে? এই জন্য কিন্তু অলরেডি তারা ক্ষিপ্ত হয়ে গেছে এনসিপিটি। এবং যদি তুমি ভালো করে খেয়াল করো, এখানে দেখো লেখা রয়েছে বই দরকার 40 কোটি, ছাপা হয়েছে 4 কোটিরও কম। তাহলে একটা হিসাব করো, 4 কোটিরও কম যদি বই ছাপানো হয় তাহলে একটা শিক্ষার্থী যখন তোমার কি অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসবে তখন তারা কিভাবে পরীক্ষা দিবে? আবার এখানে বলছে মার্চের আগে শেষ হবে না বই ছাপানোর কাজ, মানে মার্চের আগে তোমরা বই পাবাই না, তাহলে এপ্রিলে কিভাবে পরীক্ষা দিবা? আবার তারা কিন্তু এটাও বলে দিয়েছে যে এপ্রিলের পরীক্ষার ডেট একদিনও পিছাবে না, এবং যেই দিনে ডেট শুরু হতে বলছে সেই দিনে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে এবং এর মাধ্যমেই কিন্তু শেষ হয়ে যাবে, এরকম কথা কিন্তু তারা বলেছে। এবার বছরের প্রথম দিন নতুন বই পাচ্ছে না শিক্ষার্থীরা, মানে প্রথম দিন তোমরা কোনো বই পাচ্ছ না, কিন্তু আমি যতটুকু জানি সর্বশেষ আপডেট অনুসারে 3টে বই তোমরা পাবা, বাংলা, অঙ্ক এবং ইংরেজি। এই 3টে বই পাওয়ার কথা আমার জানা হিসাবে। আচ্ছা, তারপর বলেছে ছাপাখানা মালিকদের ষড়যন্ত্র দেখছে এনসিটিভি, মানে ছাপাখানা মালিকরা ষড়যন্ত্র করছে এনসিটিভির সাথে। তাড়াতাড়ি বই ছেপে দিতে চাপ দিচ্ছে সরকার, মানে তাড়াতাড়ি যেন বই ছাপায় সে বিষয়ে চাপ দিচ্ছে কিন্তু আর সরকার। এই বিষয়টা কিন্তু আমরা অলরেডি লাস্ট আপডেটে দেখেছি। এখানে যদি ভালো করে খেয়াল করো, দেখো লেখা আছে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে দেওয়া হয়, সেদিন থেকেই শুরু হয় নতুন শিক্ষাবর্ষ। শিক্ষাপঞ্জরি মেনে এবারও প্রথম জানুয়ারিতে শিক্ষাবর্ষ শুরু হয়, তবে বছরের প্রথম দিনে হাতে পাঠ্য বই পাবে না অধিকাংশ শিক্ষার্থীরা। বিনামূল্যে পাঠ্য বই ছাপা ও বিতরণ নিয়ে ঘোর সংকটে পড়েছে সরকার। ফলে কবে নাগাদ সব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে সে সম্ভাবনা হবে তা নিয়ে দেখা দিচ্ছে সংশয়। অর্থাৎ কবে তোমরা বই পাবা সেই নিয়ে কিন্তু অলরেডি সংশয় দেখা দিচ্ছে। তারপরে যদি তোমরা খেয়াল করো একটু নিচে, তাহলে তোমরা এখানে দেখতে পারবা যে এখানে কিন্তু তারা বলেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অর্থাৎ এনসিটিভি সূত্রে জাগো নিউজকে জানিয়েছে এবার প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রায় 40 কোটি এত লাখ বই ছাপানোর কাজ চলমান, যার মধ্যে প্রাক নির্বাচন এবং মাধ্যমিকে বইয়ের সংখ্যা 12,08,67,000 এতটি বই তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু তোমরা এখানে ভালো করে দেখো, ষষ্ঠ থেকে নবম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পর্যায়ের 28 কোটি এত 6,22,337টি। তাছাড়া দৃষ্টি প্রতিবন্ধিতার জন্য এখানে দেখো বেশ কিছু সংখ্যা তাদের উল্লেখ করা হয়েছে যে এতগুলো সহায়ক বই লাগবে শিক্ষার্থীদের জন্য ইত্যাদি। তো এখানে বলেছে 25শে ডিসেম্বর বিকেল পর্যন্ত 4 কোটিরও কিছু কম সংখ্যক বই ছাপানোর বাধাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। সেই হিসাবে এখনো 36 কোটির বেশি বই ছাপানো বাধাই করা সম্ভব করতে পারেনি, যা শেষ করে স্কুলে পৌঁছে দিতে আরো অন্তত 2 মাস সময় লাগবে। অর্থাৎ দেখো ডিসেম্বর
মানে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস সময় তাদের লাগবে। তারপর বলেছে ছাপাখানা মালিক মুদ্রা ও শিল্প সমিতি এবং এনসিটিভি সূত্র জানায় যে বুধবার ডিসেম্বর বিকেল পর্যন্ত 4 কোটিরও কম সংখ্যক বই ছাপানো হয়েছে এবং বাঁধাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। সে হিসাবে এখনো 36 কোটির বেশি বই ছাপানো এবং বাঁধাই করাতে হয়নি, যা শেষ করে স্কুলে পৌঁছাতে আরো 2 মাস সময় লাগবে। অর্থাৎ তোমরা এখান থেকে বুঝতে পারছো তোমাদের বই পেতে আমি যতটুকু জানি সর্বশেষ jagonews.com এবং বাকি সকল ওয়েবসাইট থেকে আমি যতটুকু জানতে পেরেছি যে তোমাদের সর্বশেষ বইগুলো প্রকাশ করতে করতে জানুয়ারির 31 তারিখের মধ্যে বই দিতে তারা বাধ্য। তারা বলেছিল যে তারা কিন্তু বই দিতে পারবে না, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এনসিটিভি তাদের উপরে ক্ষিপ্ত হয়ে গেছে এবং বলেছে যে অবশ্যই যেন জানুয়ারি 31 তারিখের মধ্যে তোমরা সকল বই হাতে পেয়ে যাও এবং পয়লা জানুয়ারির মধ্যে বাংলা, অঙ্ক এবং ইংরেজি এই 3টা বই যেন তোমাদের হাতে চলে আসে। দেখ, সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।